আমরা আমাদের যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধটা করেছিলাম সেই উদ্দেশ্যটাকে আমরা পুরো সফল হতে পারিনি। আমরা দুর্নীতিমুক্ত সমাজ চেয়েছিলাম, মৌলিক অধিকারগুলো যেন আমরা পাই, সবাই এদেশের মানুষ পায়। সেই মৌলিক অধিকারগুলো তো সবাই আমরা আজও পাইনি ৫৪ বছর। সেই মুক্তিযোদ্ধায় আমি ছিলাম, আমার বড় ভাই আর আমার মামু একটা বাংকারে ছিল। গুলি ওরা ব্রাশ ফায়ার করতে করতে মনে করেন যে এলএমজি, তারপর মনে করেন যে থ্রি নট থ্রি তো না, আপনার হইল চাইনিজ রাইফেল, আধুনিক অস্ত্র নিয়ে ৩ দিক থেকে অ্যাটাক করলো। বাংকার থেকে যারা বাইরে যেতে পারছে, তখন হাবিলদার আজিজুল হক কমান্ডার ছিল। তিনি যখন আমরা টিকতে পারতেছিলাম না, যে তোমরা পিছু হটো পিছু হটো, যারা পিছু হতে পারছি তারা পিছে দৌলত খার ওই দিকে চলিয়ে গিয়ে তারা জীবন পাচ্ছে। আর যারা পিছু হতে পারে নাই তারা সব, কেউ বাংকার তো বাইরেতে যারা পারে নাই, আমার বড় ভাই আমার মামু বাংকা থেকে বেরোতে পারে নাই, তারা ওখানেই শাহাদাত বরণ করছে। ওনারা ছিল আপনার বিডিআরের লোক, দ্যাট ইজ তখন ছিল ইপিআর, পাকিস্তান আমল ইপিআর, পরে সেনা বিডিআর হয়েছে ইপিআরের। সেই 2 জন সেখানে শহীদ হয়েছে, আরও 28 জন সৈন্য সেখানে আমাদের শহীদ হয়েছে। শহীদ হওয়ার পরে যারা বাঁচতে পারছি তারা বন্দি চলে আসছি। সেই স্মৃতি আজকেও মনে পড়লে মনে করেন, আমার বাবা মার বড় ছেলে ছিল আমার বড় ভাই আবি আবদুল্লাহ, যে ইপিআরে চাকরি করত, যে শহীদ হয়েছে। তার বাবা মার কান্না, সে কান্না আমি বা যার মারা গেছে সে ছাড়া অন্য কেউ তো অনুভব করতে পারবে না, বুঝবেই না। আজকেও সেই কান্না মনে করেন বুক ভেঙে যায় মনে করলে। আমার যখন কান্না আসতো, মা বাবার সামনার এত কান্নার পর তো আমি সেখানে কাঁদতে পারি না, আমি তাদেরকে থামানো ছাড়া তো কোনো উপায় নেই। আমার কান্না আসলে আমি বিলের মাঝে গিয়া একা একা বসে বসে যত কান্না সব কাঁদছি সেই দিন। সেই কান্না আজও আমাকে কাঁদায়। সেই বড় ভাই নাই, মামা নাই, কি করতে পারি। আরো অনেকেই নাই আমাদের মাঝে, সেই যুদ্ধে এতগুলা লোক মারা গেছে। তো সেখান থেকে তো আমরা 27শে অক্টোবর ছিল সেই যুদ্ধটা। 27শে অক্টোবরের পরে নভেম্বর গেল, ডিসেম্বরের 10 তারিখে তো ওরা ভোর রাত্রে পালিয়ে চলে গেল। 9 তারিখে মনে করেন যে মুক্তিযোদ্ধারা বরানুদ্দিনে জ্বর হয়েছে, ঠিক আছে, বরানুদ্দিনে 9 তারিখে ওরা জ্বর হয়েছে। ওরা তো, ওদের কাছে তো খবর ছিল যে চতুর্দিক থেকে, বাংলাদেশের চতুর্দিক থেকে পাক সেনারা ঢাকায় চলে আসতেছে, ঢাকায় চলে যাচ্ছে। তো ওরাও প্রস্তুতি নিয়ে, এর তো জানাই যাবে না, ওরা ভোর রাত্রি গোপনেই চলে গেছে। আমরা 9 তারিখে বরানুদ্দিনে জমায়েত হয়েছিলাম, বরানুদ্দিনের মুক্তিযোদ্ধারা, যে আমরা দেখি ওদেরকে এটা পরামর্শ করিয়া, এই বশির মিয়ার দোতা, এখানে বশির মিয়া ছিল, তারপর হোসেন সদ্দি ছিল, হোসেন সদ্দি প্রধান সংগঠক ছিল, রেজাই করিম চৌধুরী ছিল এমসিএ, এই মিটিংয়ে ছিল। কিন্তু পরদিন ভোররাত্রি তোরা চলিয়ে গেছে, যার ভয় তো বিজয় আর বিজয় আর বিজয় বলা মুক্ত দিবস। 16 তারিখে পুরো বাংলাদেশ, হ্যাঁ 16 তারিখে তো পুরো বাংলাদেশই স্বাধীন হয়ে গেল, সারা দেশ বিজয় উল্লাসে মেতে উঠল। আমরা আমাদের যে উদ্দেশ্য নিয়ে যুদ্ধটা করেছিলাম সেই উদ্দেশ্যটাকে আমরা পুরো সফল হতে পারিনি। আমরা দুর্নীতিমুক্ত সমাজ চেয়েছিলাম, মৌলিক অধিকারগুলো যেন আমরা পাই, সবাই এদেশের মানুষ পায়। সেই মৌলিক অধিকারগুলো তো সবাই আমরা আজও পাইনি ৫৪ বছরে। ভাত, কাপড়, বাসস্থান, শিক্ষা, বাড়ি ইত্যাদি ইত্যাদি, আমরা যেগুলো আমাদের আকাঙ্ক্ষা ছিল, অর্থনৈতিক স্বাধীনতা ছিল, সেই স্বাধীনতা তো আমরা আজও পাইনি।